হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে টপিকটার উপর ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সেফটি। ঠিক আছে, আগের দিন তোমাদেরকে যেমন সেফটি পড়িয়েছিলাম, সেখানে তোমাদের কী কী ছিল: পার্সোনাল সেফটি, মেশিন সেফটি, জেনারেল সেফটি, এই তিনটে ভাগ ছিল। সেরকমই আরেকটা সেফটি, সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল সেফটি। ঠিক আছে, এই ইলেকট্রিক্যাল সেফটিটা কিন্তু খুব ভাইটাল। ইলেকট্রিক হচ্ছে এমন একটা জিনিস যেটার থেকে মানুষ খুব বাজে রকমভাবে ইনজিওর হতে পারে। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল সেফটি যদি আমরা ঠিকঠাক মেনটেন না করি বা ঠিকঠাক না জানি যে কী কী ইলেকট্রিক্যাল সেফটি আমাদেরকে ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমরা ওয়ার্ক প্লেসে বিপদের সম্মুখীন হতেই পারি। ওকে, তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো ইলেকট্রিক্যাল সেফটিটা কি না, every workplace today operates on electricity, so workplace electrical injury are a real threat in any location. একটু আগে আমি তোমাদের যেটা বলছিলাম এখানে সেটাই লেখা আছে যে এখন প্রত্যেকটা জায়গা তোমার ইলেকট্রিসিটি দ্বারা পরিচালিত। ঠিক আছে, এমন কোনো অফিস নেই বা এমন কোনো ওয়ার্ক প্লেস নেই যেখানে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি না। সর্বত্র এখন ইলেকট্রিক ছড়িয়ে গেছে। ঠিক আছে, যেমন ইলেকট্রিক চারদিকে ছড়িয়ে গেছে, সেরকম কি না ইলেকট্রিকের থেকে আমাদের আসন্ন বিপদ বা ইলেকট্রিক থেকে আমরা যে ক্ষতিগ্রস্ত হতে পারি সেটার আশঙ্কাও কিন্তু সর্বত্র সব জায়গাতেই আছে। ঠিক আছে, অল ইলেকট্রিক্যাল সিস্টেমস ইউজড ইন অফিস অ্যান্ড দ্য পোটেন্সিয়াল টু কজেস সিরিয়াস হার্ম, স্পেশালি ইফ ইমপ্রপারলি ইউজ অর মেনটেন। ঠিক আছে, আমরা যে সমস্ত ইলেকট্রিক্যাল সিস্টেম ইউজ করি অফিসে, বিভিন্ন কম্পিউটার যেগুলো ইলেকট্রিক্যালে চলে, বা সুইচ থেকে শুরু করে এ টু জেড, ফ্যানের সুইচ থেকে শুরু করে কম্পিউটারের কানেকশন সব এ টু জেড জিনিস আমরা ইলেকট্রিক দিয়েই চালাই। ঠিক আছে, তো অফিস টফিসগুলোর যেসব মানে সিস্টেমগুলো আমরা ইউজ করি সেগুলো যদি আমরা প্রপারলি মেনটেন না করি বা প্রপারলি ইউজ না করি, তাহলে কিন্তু আমাদেরকে খুব সিরিয়াস হার্মের সম্মুখীন হতে হবে। ঠিক আছে, কারণ কি, কারণ মানুষ হচ্ছে একটা গুড কন্ডাক্টর ফর ইলেকট্রিসিটি। ওকে, এই কথাটা মনে রাখবে। মানুষ কি না, হিউম্যান আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। হিউম্যান বডির ভেতর দিয়ে খুব সহজেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট হতে পারে। ওকে, this means if the open electrical circuit comes in the contact with our body, we will get a shock. we will get a shock. এই যে আমরা শক খাই না ইলেকট্রিকের কাজ করতে গেলে, যারা ইলেকট্রিকের কাজ ফাজ করে তারা দেখবে প্রায় হালকা হালকা ছোটোখাটো শক খেয়ে থাকে, বা আমরা সবাই প্রত্যেকেই ছোটোখাটো এক দুটো শক খেয়েছি। সেটা কি হয় না, সেটার মানে হচ্ছে আমাদের শরীরের ভেতর দিয়ে যে কারেন্ট হয় সেই কারেন্টটা প্রবাহিত হয়ে যায়। যখন সেটা খুব বেশি পরিমাণে হয়ে যায় তখনই সেটা আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, তো শক আমাদের লাগতে পারে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের কন্ট্যাক্টে আমাদের বডি চলে আসে। ঠিক আছে, দ্য ইলেকট্রিক কারেন্ট উইল পাস থ্রু আওয়ার বডি ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, কজিং গেটিং গ্রেট পেন, বার্নস, ড্যামেজ টু দ্য টিস্যু, নার্ভস অ্যান্ড মাসেলস। মানে তাহলে ইলেকট্রিক শকের সাহায্যে আমরা কী কী মানে আমাদের ক্ষতি হতে পারে, যখন আমাদের শরীরের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে কারেন্ট যায় তখন কি হয়, তখন আমাদের প্রচণ্ড ব্যথা হতে পারে, আমরা পুড়ে যেতে পারি। তারপর টিস্যু, আমাদের যে টিস্যু আছে, ঠিক আছে, সেই টিস্যু আমাদের ড্যামেজ হতে পারে। তাছাড়া নার্ভস বা মাসেলসের ক্ষতি হতে পারে। ঠিক আছে, এটা কি, এটা তোমার নির্ভর করছে যে এই যে তোমাদের ইয়েগুলো দেওয়া আছে যে ব্যথা, পুড়ে যাওয়া, টিস্যু ড্যামেজ হওয়া, নার্ভ বা মাসেলসের ক্ষতি হওয়া, এগুলো ভ্যারি করছে তোমার শকটা কতটা লেগেছে, মানে তোমার শরীরের ভেতর দিয়ে কী পরিমাণ ইলেকট্রিসিটি বয়ে গেছে। ঠিক আছে, ইভেন তোমার ইলেকট্রিসিটি যদি বেশি, মানে শকটা যদি খুব বড় রকমের হয় বা কারেন্ট যদি বেশি ফ্লো করে হিউম্যান বডির ভিতর দিয়ে, তাহলে কিন্তু তোমার ডেথ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এমনি অনেক ঘটনায় আমরা শুনে থাকি যে
হাই টেনশন তারে যারা কাজ করে, যেসব ইঞ্জিনিয়ার আছে বা ওয়ার্কাররা আছে যারা হাই টেনশন তারে কাজ করে, অনেক সময় এইসব দুর্ঘটনা ঘটে যায় আনফর্চুনেটলি, যে হাই টেনশন তারে কোনো কারণে শক খেয়েছে, তার ফলে তার মৃত্যু হয়েছে। ঠিক আছে, হাই টেনশন তারে খুব প্রচুর পরিমাণের ইলেকট্রিসিটি বয়ে যায়, প্রবাহিত হয়, তাই তো। তো তার জন্য কী হয়, সেই তখন যদি আমাদের বডি ওই হাই ভোল্টেজ কারেন্টের সংস্পর্শে চলে আসে, তখন কী হয়, সেটা এই কারেন্টটা আমাদের বডির ভেতর দিয়ে ফ্লো হতে শুরু করে। তার ফলে রেজাল্ট কী হয়, রেজাল্ট হয় মৃত্যু। এই জন্যই আমাদের ইলেকট্রিসিটি যতটা আমাদের কাজে ততটাই বিপজ্জনক। ঠিক আছে, যতটা আমাদের কাজে লাগবে, মানে আমাদের কাজকে এগিয়ে নিতে সাহায্য করে, ততটাই কিন্তু বিপজ্জনক। তাই এটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ওকে, এবার দেখো যে ইলেকট্রিক্যাল ইনজুরিস কী কী হতে পারে, কী কী ইলেকট্রিক্যাল ইনজুরিস হতে পারে না। ফার্স্ট আমি তোমাদের যেটা বললাম, শক লাগতে পারে। ওকে, শক লাগতে পারে, বার্ন হতে পারে, ফল হতে পারে, আর একটা কি ইলেকট্রোকশন হতে পারে। ঠিক আছে, শক মানে কি, ধর তুমি যদি তোমার বডি ডাইরেক্ট কোনো নেকেড ওয়্যারের বা কোনো সার্কিটের টাচে চলে আসে, মানে ইলেকট্রিসিটির টাচে চলে আসে, তাহলে কিন্তু তুমি শক খাবে। বার্ন মানে কি, জায়গাটা পুড়ে যেতে পারে। ঠিক আছে, তারপর কি ফল, ফল মানে কি, তোমাকে ধরো ছিটকে ফেলে দিল, তাহলে তুমি কোনো কাজ করছো, এই নর্মালি আমার নিজের রিসেন্ট একটা অভিজ্ঞতা তোমাদের বলছি। আমি আয়রন করছিলাম, তো আয়রন করতে করতে কী হয়েছিল, আমি দেখিনি কোনো একটা জায়গায় হয়তো তোমার যে কোটিংটা থাকে, কোটিংটা হয়তো উঠে গেছিলো। তো আমি আয়রন করতে করতে ভুলবশত হয়তো আমার টাচ হয়ে গেছিলো গায়ে, আমাকে ছিটকে ফেলে দিয়েছিলো। ঠিক আছে, ওটা আরও বড় বিপদ হতে পারতো, কিন্তু অল্পের মধ্যে দিয়ে আমি বেঁচে গেছি। আমাকে আরও কেয়ারফুল করা উচিত ছিল, কিন্তু আমি করিনি, তার জন্য আমার অ্যাক্সিডেন্টটা হলো। ঠিক আছে, এই জন্য কি, এইসব ব্যাপারগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, আর সেফটি রুলসটা অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, ওটা ঘরের মধ্যে হয়েছে, ঠিক আছে, সবাই ছিল বা ছোটোখাটোর মধ্যে পেরিয়ে গেছে, কিছু হয়নি। কিন্তু এটা যদি তোমার কোনো ওয়ার্ক প্লেসে হতো বা ইন্ডাস্ট্রিতে হতো, ইন্ডাস্ট্রিতে কিন্তু সবসময় 440 ভোল্টেজ থাকে। ঠিক আছে, ওখানে কিন্তু সবসময় 440 ভোল্টেজ থাকে। ওখানে যদি ইলেকট্রিক কিছু হয়, তাহলে কিন্তু অতটাও সহজ হবে না ব্যাপারটা। তো এটা হলো তোমার ওয়ার্ক প্লেসে তুমি কী কীভাবে ইনজিওর হতে পারো। তোমার শক লাগতে পারে, তোমার বার্ন হয়ে যেতে পারে, মানে ফেলে দিতে পারে তোমাকে ছিটকিয়ে, ফল হতে পারে, বা ইলেকট্রোকশন হতে পারে। ওকে, সরি। তারপর তোমাকে বলছি যে হাউ ইনজিওর্স ক্যান হ্যাপেন, ইনজুরিগুলো কী করে হয়। ঠিক আছে, তো কী কী হচ্ছে, ফার্স্ট পয়েন্ট কী হচ্ছে আমাদের, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ এক্সপোজড ইলেকট্রিক্যাল সার্কিট অর এনার্জাইজড কন্ডাক্টর, ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ এক্সপোজড ইলেকট্রিক্যাল সার্কিট অর এনার্জাইজড কন্ডাক্টর। এটা কী হচ্ছে না, যখন ডাইরেক্ট আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটটা এক্সপোজ হয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট চলে আসছে। ঠিক আছে, মানে আমি একটু আগে যেটা বললাম যে কোনো কথা কোটিংটা, কোনো ওয়্যারের কোটিং উঠে গেছে, ঠিক আছে, তাহলে তখন সেটা নেকেড ওয়্যার হয়ে গেল, তখন তো তার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করবেই। তখন যদি তুমি ওটাতে ধরো, তখন তো তুমি শক খাবেই। ঠিক আছে, ধরো এখানে একটা ওয়্যার আছে ছোট্ট করে, এখানে যে কোটিংটা থাকে, এখানে ধরো কোটিংটা উঠে গেছে, এখানে তারের কোটিংটা উঠে গেছে, তার ফলে এই জায়গাটা নেকেড আছে। ঠিক আছে, এখানে যদি ভুলবশত কেউ হাত দিয়ে ফেলে, ঠিক আছে, বা কোনো হিউম্যান বডির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে চলে আসে, তাহলে কী হবে, তাহলে একটা খুব ভালো রকম শক সে খাবে। ইভেন যা ইচ্ছা হতে পারে, শক খেতে পারে, বার্ন হয়ে যেতে পারে, ফল করতে পারে। ওকে, তো এটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইভাবে আমাদের হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য কোনো এক্সপোজ না থাকে। ঠিক আছে, আরেকটা কি না, ইলেকট্রিসিটি আর্ক ডিউ টু এক্সপোজ এনার্জাইজড কন্ট্যাক্ট অর সার্কিট সার্কুলেটিং ইন দ্য এয়ার ক্যান পাস থ্রু এ পারসন হু ইজ গ্রাউন্ডেড। ঠিক আছে, এটা কি, ইলেকট্রিসিটি আর্কটা যখন কেউ গ্রাউন্ডেড থাকে, মানে খালি পায়ে যদি কেউ তোমার মাটিতে বা মেঝেতে বা ফ্লোরে দাঁড়িয়ে থাকে কোনো পার্সন, তাহলে কিন্তু
ওটা এয়ারের মধ্যে সার্কুলেট হয়ে পাস করে যায়, ওই হিউম্যান বডির মধ্যে দিয়ে পাস করে যায়, তখনই কিন্তু আমাদের শকটা লাগতে পারে। ওকে, এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট কি, ইফ দ্য স্কিন গেট ইন টাচ উইথ দ্য হিট জেনারেটেড ফ্রম ইলেকট্রিক আর্ক ইট বার্নস দ্য ইন্টারনাল টিস্যুস। কি বলছে, ইফ দ্য স্কিন গেট ইন দ্য টাচ উইথ দ্য হিট জেনারেটেড ফ্রম দ্য ইলেকট্রিক আর্ক ইট বার্নস দ্য ইন্টারনাল টিস্যু। যদি স্কিনে আমাদের যে হিট জেনারেট হচ্ছে ইলেকট্রিসিটির আর্কের মাধ্যমে, সেটা যদি ডাইরেক্ট আমাদের স্কিনের টাচে চলে আসে, তাহলে সেখানে কি হবে, সেক্ষেত্রে কিন্তু সেই হিট যেটা হবে সেটা কিন্তু আমার যে ইন্টারনাল টিস্যু থাকে, আমাদের যে কলা থাকে, টিস্যু মানে হচ্ছে কলা, ঠিক আছে, সেই টিস্যুগুলোকে ওটা বার্ন করে দিতে পারে, বার্ন করে দেয়, মানে পুড়িয়ে ফেলে। ওকে, তারপর কি আছে আমাদের, তারপর হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কি, দ্য লাইট এমিটেড ফ্রম অ্যান ইলেকট্রিক আর্ক ফ্ল্যাশ ক্যান কজ ড্যামেজ টু দ্য আইস। ঠিক আছে, যে ইলেকট্রিক আর্কের যে ফ্ল্যাশটা হয় সেটা কি হয়, সেটা আমাদের চোখের ক্ষতি করে। চোখের ক্ষতি কী করে করে, ইউভি রে আর ইনফ্রারের মাধ্যমে। ঠিক আছে, ইউভি আর ইনফ্রা, আমি যখন তোমাদেরকে ওয়েল্ডিংটা পড়িয়েছিলাম, ওয়েল্ডিংয়ে তোমাদের এই দুটো রের কথা আমি বলেছিলাম। ঠিক আছে, যখন আর্ক ওয়েল্ডিং পড়েছিলাম তখনই বলেছিলাম, কারণ আর্ক ওয়েল্ডিংও আমাদের কিন্তু ইলেকট্রিসিটি ইউজ হয়। ঠিক আছে, তো আর্ক ওয়েল্ডিং যখন হয় তখন এই দুটো রে তোমার প্রডিউস হয়, এবং প্রডিউস হওয়ার ফলে কী হয়, চোখের খুব ড্যামেজ করে, চোখের রেটিনাকে ড্যামেজ করে। ওকে, চোখের কোন পার্টটাকে ড্যামেজ করে না, চোখের রেটিনাকে এরা ড্যামেজ করে দেয়। তো এটা এখানেও ওই পয়েন্টটাই বলা হচ্ছে যে যা লাইট এমিটেড ফ্রম ইলেকট্রিক আর্ক ফ্ল্যাশ, যে ফ্ল্যাশটা তৈরি হয় সেখানে কী হয়, দুটো জিনিস তৈরি হচ্ছে, ফ্ল্যাশটার মধ্যে কী থাকে, ইউভি রে থাকে। ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট, যেটাকে আমরা অতি বেগুনি রশ্মি বলি। ঠিক আছে, ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট, আর আয়ার মানে ইনফ্রারেড। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, অতি বেগুনি রশ্মি, আর আয়ার মানে হচ্ছে ইনফ্রারেড। এরপর কি, দ্য নেক্সট পয়েন্ট কি হচ্ছে, তোমার নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়েন দ্য পোটেন্সিয়াল প্রেসার ইজ রিলিজড ফ্রম অ্যান আর্ক ফ্ল্যাশ দেয়ার ইজ অ্যান আর্ক ব্লাস্ট হুইচ ক্যান কোল্যাপস ইউর লাংস, causes physical injuries or create noise that damage your hearing। ঠিক আছে, এখানে কি কি আমাদের ড্যামেজ হচ্ছে, আমাদের কানে শোনার প্রবলেম হতে পারে, হিয়ারিংয়ে শোনার প্রবলেম হতে পারে। তারপর কি হয়, তোমার যে ব্লাস্ট হচ্ছে সেটার জন্য কি কোলাপস করতে পারে, আমাদের লাংস কোলাপস করতে পারে, আমাদের ফিজিক্যাল ইনজুরি হতে পারে। ঠিক আছে, তো যখন পোটেনশিয়াল প্রেসারটা রিলিজ হচ্ছে তখন কী হচ্ছে, একটা ফ্ল্যাশের ইয়েতে যখন পোটেনশিয়াল ইয়েটা রিলিজ হয়ে যাচ্ছে তখন কি একটা ব্লাস্ট হয়। ঠিক আছে, একটা আর্ক ব্লাস্ট হয়। ওই আর্ক ব্লাস্টটা কী করে, আর্ক ব্লাস্টটার জন্য আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন কি আমাদের লাংস মানে ফুসফুস কোলাপস হয়ে যেতে পারে। ওকে, লাংস কোলাপস হয়ে যেতে পারে, ফিজিক্যাল ইনজুরি মানে শারীরিকভাবে আমরা ইনজিওর হতে পারি। আর কি হয়, যে একটা খুব নয়েজ সৃষ্টি হয়, একটা সাউন্ড সৃষ্টি হয়, সেটার ফলে কি আমাদের সাউন্ড মানে হিয়ারিং, শুনতে প্রবলেম হতে পারে, সেটার ফলে কি হয়, আমাদের শুনতে প্রবলেম হতে পারে। এগুলো হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল রিলেটে কী কীভাবে আমরা ইনজিওর হতে পারি। ওকে, এবার আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডগুলো পড়ে নেব, যেগুলো আমাদের কমন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড আছে। সরি, কমন ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের মধ্যে কী কী পড়ছে, ফার্স্ট পয়েন্ট কী হচ্ছে না, পুয়ারলি ইনস্টলড ফল্টি অর ইল মেনটেন্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ঠিক আছে, আমাদের যে ইকুইপমেন্টগুলো থাকে ইলেকট্রিক্যাল, যেগুলো আমাদেরকে হয় ইনস্টল করতে হয়, তাছাড়া ইনস্টল করার পর মেনটেন করতে হয় প্রপারলি। তো অনেক সময় সেগুলো ইনস্টল ঠিকঠাকভাবে করা হয় না। ঠিক আছে, ওই যেমন তেমনভাবে ইনস্টল করে দেওয়া হলো, বা যে মেনটেন্যান্সটা দরকার হয় সেই মেনটেন্যান্সটা আমরা করতে পারি না,
তার জন্য কি হয়, তার জন্য আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সৃষ্টি হতে পারে, ঠিক আছে। বা ফল্টি ওয়্যারিং, যে ওয়্যারিংটা করা থাকে সেটাতে যদি কোনো গোলমাল থাকে তাহলেও ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সৃষ্টি হতে পারে। ফল্টি ওয়্যারিংও ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সৃষ্টি হতে পারে। ওকে, তো ফল্টি ওয়্যারিংয়ের জন্য আমাদের কী প্রবলেম হতে পারে? ফল্টি ওয়্যারিংয়ের জন্য অনেক সময় দেখা যায় যে খবরে আমরা শুনতে পাই যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে, অনেক ম্যাটেরিয়াল পুড়ে গেছে, ঘরবাড়ি পুড়ে গেছে, লোক আহত হয়েছে, ঠিক আছে। তো এই ফল্টি ওয়্যারিং যদি থাকে সেখানে কী হয়, একটা স্পার্কিং সৃষ্টি হয়, ঠিক আছে। সেখানে শর্ট সার্কিট হতে পারে, সেখানে সে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, আগুন লেগে যেতে পারে। তো সেখান থেকে আমাদের ইলেকট্রিক্যাল হ্যাজার্ড যে অসুবিধার সৃষ্টি হতে পারে, ঠিক আছে। এখান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর কি, এরপর আছে আমাদের ওভারলোড আর ওভারহিটেড আউটলেট। প্রত্যেকটা ইকুইপমেন্টেরই একটা পার্টিকুলার লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিতে অনেক সময় কী হয় যে ওভারলোড হয়ে যায়। যখন সেটা ওভারলোড হয়ে যায় সেখানে যদি প্রপারলি সেফটি না থাকে, ঠিক আছে, ওভারলোড হয়ে যাওয়ার পরে এমসিবি বা ফিউজ যদি প্রপারলি মেনটেন না থাকে তাহলে অনেক সময় কী হয়, সেগুলোর জন্য মেশিনারিজের ক্ষতি হয়, তারপর মোটর পুড়ে যেতে পারে, ঠিক আছে, এসবগুলো ক্ষতিগুলো হয়ে যায়। তারপর কি, ইউজ অফ লিডস অ্যান্ড এক্সটেনশন কেবল, ঠিক আছে। এখানে কী করতে হবে, ফ্লেক্সিবল লিডস যেগুলো আছে আর এক্সটেনশন কেবল ইউজের জন্য হয়। ফ্লেক্সিবল কেবল আর এক্সটেনশনগুলো ইউজ করার জন্য হ্যাজার্ডস হতে পারে। ইনকারেক্ট ইউজ অফ রিপ্লেসমেন্ট ফিউজ, যে রিপ্লেসমেন্ট ফিউজগুলো হয় সেগুলোর প্রপারলি ইউজ করা যদি না হয় তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। প্রপারলি যদি আমাদের যে ফিউজগুলোকে রিপ্লেস না করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু কী হবে, ওই আমি বললাম যে ফিউজ আমাদের কী কাজে লাগে। ফিউজটা যদি, ফিউজ হচ্ছে আমাদের একটা সেফটি ডিভাইস, যদি বেশি ভোল্টেজ চলে আসে বা বেশি পাওয়ার চলে আসে তখন ফিউজ কী করে, সার্কিটটাকে ব্রেক করে দেয়, এটা সার্কিট ব্রেকার হিসেবে কাজ করে, ঠিক আছে। সার্কিট ব্রেকার হিসেবে কাজ করছে, এটা ধরো একটা ফিউজ, ফিউজের মাঝে এমনি একটা তার দিয়ে ওয়্যার লাগানো থাকে, এটা ভালো করে আঁকছি। তো এখানে একটা ফিউজে যেমন হয়, আমি তোমাদেরকে একটু এঁকে রাখার চেষ্টা করলাম যে এটারও চীনামাটির যে প্লেটটা থাকে ওটা, দুটো প্লাগ থাকে আর একটা ওয়্যার থাকে, ঠিক আছে। ওয়্যারটা কী থাকে, ম্যাক্সিমাম এটা ফিউজ ওয়্যার হয় বা কপারের হয়, ঠিক আছে। তো ব্যাপারটা কী হয়, ফিউজ কী করে, ফিউজটা সার্কিটটাকে কমপ্লিট করে, ঠিক আছে। সার্কিটটাকে কমপ্লিট করলো, সার্কিট কমপ্লিট হওয়ার পর কী হলো, তো কোনো বাই এনি চান্স কোনো ওভারলোড চলে এলো, ঠিক আছে, কোনো একটা ওভারলোড চলে এলো বা বেশি ভোল্টেজ বা পাওয়ার কোনো কারণে ঢুকে গেলো, তাহলে ওই ভোল্টেজ বা পাওয়ার যদি কোনো মেশিনে যায় তাহলে সে কি মেশিনটা নষ্ট করবে, ঠিক আছে, মেশিনের ক্ষতি হবে, মোটর পুড়ে যেতে পারে, মেশিনের কোনো ইকুইপমেন্ট খারাপ হয়ে যেতে পারে। তখন ফিউজ কী করে, তখন ফিউজের এই যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা যে মেল্টেবিলিটি থাকে, যে গলনাঙ্ক থাকে, সেই গলনাঙ্ক খুবই কম থাকে, ঠিক আছে। যখন এর মধ্যে থেকে ক্যাপাবিলিটির যে বেশি ভোল্টেজ যাবে তখনই কী হবে, এটা কাট হয়ে যাবে, এটা একটা সার্কিট ব্রেকার হিসাবে কাজ করবে, ওকে। এটা একটা সার্কিট ব্রেকার হিসাবে কাজ করবে। তো সার্কিটটা যখনই ব্রেক হয়ে যাবে তখন কী হবে, তখন আর কারেন্ট যতই ফ্লো করুক কোনো ইকুইপমেন্টও নষ্ট করতে পারবে না, কিছুই করতে পারবে না, ঠিক আছে। তার জন্য যদি এই ফিউজগুলোকে আমরা যদি ঠিকঠাকভাবে রিপ্লেস না করি বা ঠিকঠাক মেনটেন না করি ফিউজ টিউজগুলো এসবগুলো, তাহলে কী হবে, তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সৃষ্টি হবে। লাস্ট পয়েন্ট আমাদের কী আছে না, ইউজ অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট উইথ ওয়েট হ্যান্ড অর নিয়ার দ্য সোর্স অফ ওয়াটার,
যদি আমরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো কোনো ভেজা হাতে ধরে নিই, ঠিক আছে, ভেজা হাতে ধরলে খুব প্রবলেম হয়ে যায়, কারণ ভেজা হাতে একে তো হিউম্যান বডি হচ্ছে গুড কন্ডাক্টর, তারপর আবার জলে ইলেকট্রিসিটি বেশি সক্রিয়, ঠিক আছে, বা কোনো জলের সোর্সের আশেপাশে যেন এগুলি করা হলে তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হতে পারে। ফার্স্ট থেকে বলছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট এডুকেট your office worker about electrical safety. Here are some important tips prevent electrical incident. নিচে তোমাদের কিছু ইলেকট্রিক্যাল ইনসিডেন্ট মানে প্রিভেন্ট করার জন্য, ইলেকট্রিক্যাল ইনসিডেন্ট প্রিভেন্ট করার জন্য কিছু টিপস বলেছে, সেগুলো যেন তোমাদের অফিস ওয়ার্কাররা ভালো করে মনে রাখে। ওকে, যদি ওয়ার্কাররা এডুকেটেড হয়, যদি ওয়ার্কাররা সেফটি সম্বন্ধে অবগত হয়, ঠিক আছে, যে যদি তারা জানে যে এটা করলে এটা হতে পারে আর এটা আমাদের জন্য খুব ক্ষতিকর, তাহলে আরও তারা সেটা করবে না। তার ফলে কি, তার ফলে আমাদের অ্যাক্সিডেন্টগুলো কমে যাবে, তাই না? তো এসো দেখি কি কি প্রিভেনশন এখানে বলা আছে। এখানে প্রিভেনশনগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা কি, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার unplug or switch off electrical appliance when not in use or while cleaning, repairing or servicing. ওকে, এবার এটা কি বলেছে, যখন আমরা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যন্ত্রাংশ বা ইলেকট্রিক্যাল মেশিনপত্র ইউজ না করব, তখন সেটাকে আমরা যেন আনপ্লাগ করে রাখি বা সুইচটা অফ করে রাখি। তাছাড়াও যখন আমরা এটাকে ক্লিনিং করব, পরিষ্কার করব বা রিপেয়ার করব, সার্ভিসিং করব, তখন যেন আমরা সেটাকে আনপ্লাগ বা সুইচ অফ করে রাখি। তাহলে আমরা যদি এটা ফলো করি, আনপ্লাগ বা সুইচ অফ করে রাখি, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল শক লাগবে না বা ইলেকট্রিক্যাল কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত আমরা হব না। এরপর কি, এনশিওর দ্যাট অল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আর টার্নড অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কোনো মানে যখন আমাদের ডিউটি শেষ হয়, মানে যখন সবাই ঘর চলে যায়, অফিস বন্ধ হয়ে যায়, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সব যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে সবগুলোর সুইচ যেন অফ থাকে, ঠিক আছে, সেগুলো যেন বন্ধ থাকে। এবার এমন দেখা গেলো যে কোনো কারণে কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অন রয়ে গেলো, তো সবাই তখন চলে যায়, তখন তো দেখার কেউ থাকে না অফিস বন্ধ হয়ে যাওয়ার পর, তখন কোনো একটা কারণে শর্ট সার্কিট হয়ে গেলো, বেশি পাওয়ার ঢুকে গেলো, বা হতেই পারে বেশি পাওয়ার ঢুকে গেলো, শর্ট সার্কিট হয়ে গেলো, তার ফলে আগুন লেগে গেলো, তাহলে একটা বড়সড় ক্ষতি হবে, তাই না? তো যাতে ওই ক্ষতিটা না হয় তার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে সমস্ত যে অ্যাপ্লায়েন্স আছে সেই অ্যাপ্লায়েন্সগুলোর বন্ধ করে অফিস থেকে বেরোতে হবে। ওকে, আর একটা কি, ডোন্ট ফোর্সফুলি প্লাগড ইনটু এ আউটলেট ইফ ডাজন্ট ফিট। যদি কোনো আউটলেট মানে কোনো প্লাগ হোক বা হোল্ডার হোক, যাই হোক, যদি কোনো প্লাগে তোমার ফিট না হয়, তাহলে কিন্তু সেটা আমরা কখনোই জোর করে ফিট করাতে যাব না, ঠিক আছে। অনেক সময় কি দেখা যায় যে জোর করে আমরা যদি ফোর্সফুলি সেটাকে ফিট করে দিই, ফিট করে দেওয়ার পর সেখানে স্পার্কিং হতে পারে, ঠিক আছে, বা আরও অনেক প্রবলেম হতে পারে। সেটা এড়াতে আমরা কি করব, আমরা কিন্তু জোরপূর্বক বলপূর্বক কোনো ইকুইপমেন্ট কোথাও ফিট করব না। ফিট হচ্ছে না দেখবো, আমরা অন্য কোথাও ট্রাই করব, যে হচ্ছে না এটাতেই আমাকে করতেই হবে সেরকমটা আমরা কিন্তু করব না। নেক্সট অপশন কি বলেছে, refrain from running electrical cords across doorway, under the carpenter or area that witness regular activities. আমাদের যে কর্ডগুলো থাকে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল কর্ডগুলো, সেটার জন্য দরজার ওখানে ডোরওয়ে মানে যেখানে আমরা আসা যাওয়া করি, যেখানে লোকের বেশি মানে ঘোরাফেরা হয়, সেসব জায়গাগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে, যেখানে হঠাৎ ছুটতে ছুটতে কোথাও গেলো, পায়ে লেগে লোকটাও পড়ে গেলো বা পায়ে লেগে কিছু ছিঁড়ে গেলো, কেউ লক্ষ্য করলো না, সেই ইলেকট্রিক্যাল ওয়্যারটার উপর কেউ এসে পা দিল বা কোনো হিউম্যান বডির টাচে চলে এলো, তখন কিন্তু সেখানে শক ফক লাগতে পারে। যাতে এই দুর্ঘটনাগুলো না হয় তার জন্য কী করতে হবে, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে।
তারপর কি না, মেনটেন এ ক্লিয়ারেন্স অফ অ্যাটলিস্ট 3 feet ফ্রম অল ইলেকট্রিক্যাল প্যানেলস। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইলেকট্রিক্যাল প্যানেলস থাকে, ঠিক আছে, সেই প্যানেলসগুলোর থেকে আমাদের অ্যাটলিস্ট 3 feet, ঠিক আছে, মিনিমাম 3 ফুটের একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। মিনিমাম 3 ফুটের একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে, আমরা দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে পারবো, দুর্ঘটনাকে। তাহলে আমাদের ওই 3 ফিটের ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। ওকে, তারপর কি, তারপর এখন হচ্ছে ইউজ অনলি ইকুইপমেন্ট দ্যাট ইজ ডবল ইনসুলেটেড অ্যান্ড প্রপারলি গ্রাউন্ডেড। ওকে, তো কি আমাদের এইরকম ইকুইপমেন্টগুলো ইউজ করতে হবে যেগুলো আমাদের ইনসুলেটেড করা আছে আর কি প্রপারলি গ্রাউন্ডেড। ওকে, ইনসুলেটেড অ্যান্ড প্রপারলি গ্রাউন্ডেড। তো ইনসুলেটেড কী জিনিস, ইনসুলেট করা থাকা মানে ইলেকট্রিসিটি আমাদের বডিতে কিছু ম্যাটেরিয়াল থেকে ইনসুলেটিং ম্যাটেরিয়াল পাওয়া যায়, ঠিক আছে, ওগুলো আমি তোমাদের পরের ক্লাসে বুঝিয়ে দেবো। ওকে, তো ইনসুলেট করা থাকলে কী হবে, ইনসুলেট করা থাকলে আমরা কোনোভাবেই শকটা খাবো না, ঠিক আছে, কারণ ইনসুলেট করা থাকলে ইনসুলেট ম্যাটেরিয়ালকে ভেদ করে ইলেকট্রিসিটি আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। ওকে, আর গ্রাউন্ডের মানে তো আর্থিং করা থাকে, আর্থিং করা থাকলে সেটা তো অটোমেটিকলি আর্থ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের তাহলে কী রকমের ইকুইপমেন্ট ইউজ করবে, যেগুলো ইনসুলেট করা থাকবে বা প্রপারলি গ্রাউন্ড করা থাকবে। ওকে, তারপর কি করতে হবে, ডোন্ট ওভারলোড দ্য আউটলেট। আউটলেটে বেশি ওভারলোড দেওয়া চলবে না, বেশি ওভারলোড দিলে তাহলে কি সেখান থেকে প্রবলেম সৃষ্টি হবে। তো বেশি ওভারলোড দেওয়া আউটলেটে চলবে না। তারপর কি, এনশিওর দ্যাট 2 এক্সটেনশন কর্ডস আর নট প্লাগ টুগেদার। ঠিক আছে, এনশিওর দ্যাট 2 এক্সটেনশন কর্ড আর নট প্লাগ টুগেদার। দুটো এক্সটেনশন কর্ড যেন একসঙ্গে প্লাগ না থাকে, পাশাপাশি প্লাগ না থাকে, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। অনলি ইউজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দ্যাট ইজ অ্যাপ্রুভড বাই এ ন্যাশনাল টেস্টিং ল্যাবরেটরি। Buy electrical equipment from their trusted electrical liquidator who sell good quality electrical surplus material। মানে কি, মানে অনেকগুলো থাকে লোকাল মেড বা একটু মানে চলতি কোম্পানির সেই সবগুলো যেন আমরা যখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিনবো বা ইউজ করব, সেগুলো যেন আমাদের একটু ভালো কোম্পানির হয়, মানে ভালো কোয়ালিটির হয়, কোম্পানির থেকে বড় কথা ভালো কোয়ালিটির হয়, যেগুলো সারপ্লাস ম্যাটেরিয়াল হবে। আর যেসব ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করব সেগুলো যেন ন্যাশনাল টেস্টিং ল্যাবরেটরি থেকে অ্যাপ্রুভড হয়। কোনো একটা ন্যাশনাল টেস্টিং যে ল্যাবরেটরি হয়, সে ন্যাশনাল টেস্টিং ল্যাবরেটরি থেকে অ্যাপ্রুভড হয়, তাহলে কোনো রকম অসুবিধাতে আমরা পড়বো না। ঠিক আছে, পে অ্যাটেনশন টু দ্য ওয়ার্নিং সিগন্যাল signs. Equipment may heat up, spark, smoke, or make weird noise. Identify the sign and immediately take it over out of service. ঠিক আছে, মানে কি, মানে কোনো দুর্ঘটনা ঘটার আগে বা ইকুইপমেন্টে কোনো প্রবলেম হওয়ার আগে সেগুলো একটা করে সিগন্যাল দেয়। ঠিক আছে, কিছু সাইন্স পাওয়া যায়। কী কী সাইন, ধরো হঠাৎ করে তোমার ইকুইপমেন্টটা হিট আপ হলো, গরম হতে শুরু করলো, সেখান থেকে স্পার্কিং হতে পারে, ধোঁয়া বেরোতে পারে, বা বিভিন্ন নয়েজ হতে পারে, হোয়াইট নয়েজ। ঠিক আছে, সেই সাইনগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, তার কি মানে ইমিডিয়েটলি তার সার্ভিস ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, যদি আমরা এগুলো অ্যাটেনশন দিয়ে করি তাহলে কিন্তু আমরা দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারবো। তারপর কি, রেগুলার চেক ফর ডিফেক্ট ইন কর্ড অ্যান্ড ইকুইপমেন্ট, রিপোর্ট ইমিডিয়েটলি ইফ এনি। তোমাকে রেগুলার কী করতে হবে, রেগুলার ওটাকে চেক করতে হবে, ডেলি বেসিসে বা উইকলি বেসিসে আমাদের এগুলো চেক আপ চালিয়ে যেতে হবে। এবং চেক করার পর যদি কোনো ডিফেক্ট তুমি খুঁজে পাও তাহলে কি তোমাকে ইমিডিয়েট তার রিপোর্ট দিতে হবে। যদি ইমিডিয়েট রিপোর্ট না দাও তাহলে কি সেখান থেকে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেটা যদি আমরা ডেলি বেসিসে চেক আপটা করে নিই বা উইকলি বেসিসে
যেরকম তোমার সুযোগ থাকবে আর কি। তো তাহলে সেই রিপোর্টগুলো যদি তোমার কাছে থাকে তাহলে তোমার কোনো রকম দুর্ঘটনা কিছু হতে পারে না। ওকে, এরপর কি হচ্ছে, নেক্সট পয়েন্ট কি, প্লেস এ কভার অর গার্ড টু এক্সপোজ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অর ওয়্যার। ঠিক আছে, যেখানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা ওয়্যার থাকবে সেই ওয়্যারটা বা কম্পোনেন্টটা যেন তোমার কোনো কভার দিয়ে গার্ড করা থাকে। যদি সেটা এক্সপোজ থাকে তাহলে সেটা সহজেই হিউম্যান বডি কন্ট্যাক্টে আসতে পারে, বা যদি কভার দেওয়া থাকে তখন যদি হিউম্যান বডি কন্ট্যাক্টে আসেও তখন কিন্তু সেখান থেকে ইলেকট্রিক হিউম্যান বডিটা ফ্লো করতে পারবে না। ওকে, তাহলে সেটা আমাদেরকে ধ্যান রাখতে হবে যে যে ইকুইপমেন্টগুলো বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা ওয়্যার যেন প্রপারলি কভার করা থাকে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে, হোয়াইল আনপ্লাগিং গ্রিপ দ্য প্লাগ অ্যান্ড পুল, ডোন্ট পুল দ্য কর্ড ফ্রম এ ডিস্টেন্স। যখন কি হয়, যখন আমরা আনপ্লাগ করি তখন প্লাগটাকে গ্রিপ করে টানাই ভালো হবে। যদি আমরা কোনো ডিস্টেন্স থেকে সে প্লাগটাকে টানি তখন কী হয়, তখন ধর আমি দূর থেকে একটা কর্ডকে টানলাম, তো কোনো কারণে সে কর্ডটার মধ্যে একটু যে ওয়্যারটা থাকবে সেটা একটু ব্রেক হয়ে গেল, সে ব্রেকটা আমি দেখতে পেলাম না, পরের দিন হয়তো ভুলবশত আমি ওই ব্রেকের জায়গাটাতে ধরেই প্লাগ ইন করলাম, তখন কিন্তু একটা খুব বড় শক আমার লাগতে পারে। ঠিক আছে, তাই কি আমাকে প্লাগটা গ্রিপ করে তারপরেই টানা দরকার। কোনো ডিস্টেন্স থেকে প্লাগ টেনে এলাম, বেরিয়ে চলে এলো, এটা কিন্তু চলবে না। ডোন্ট ইউজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অর অ্যাপ্লায়েন্স উইথ ওয়েট হ্যান্ড অর নিয়ার ওয়াটার ওয়েট সারফেস। ঠিক আছে, যখন আমরা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা ইকুইপমেন্ট ইউজ করব তখন কিন্তু আমাদের হাত ভেজা বা শরীর কোনো ওয়েট সারফেসের উপর দাঁড়িয়ে বা হাত ভেজা অবস্থায় আমরা বা কোনো ওয়াটার সোর্সের কাছে আমরা এগুলো করব না। ঠিক আছে, এগুলো আমরা এড়িয়ে চললে আমাদের বিপদকে বা অ্যাক্সিডেন্টকে আমরা অ্যাভয়েড করতে পারবো। Clearly identify potential electrical hazards such as electrical panel with appropriate safety signs. ঠিক আছে, তোমাকে ওটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করে নিতে হবে কোথায় কোথায় ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হতে পারে, তার জন্য প্যানেল সমানে প্রপারলি সাইনগুলো আমরা সেফটি সাইনগুলো বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রপার এমপ্লয়ি ট্রেনিং দরকার এটার জন্য। প্রপার এমপ্লয়ি ট্রেনিং প্লেস এ সার্কুলার রোল ইন অ্যাভয়েডিং ইলেকট্রিক্যাল ইঞ্জিন ওয়ার্ক। তোমার যদি ওয়ার্কারদের প্রপার ট্রেনিং থাকে তাহলে কিন্তু তারা একটা এই ইলেকট্রিক্যাল ইঞ্জুরিগুলোকে অ্যাভয়েড করার জন্য একটা রোল প্লে করতে পারবে। ঠিক আছে, ভাগ্যবশত ফর্চুনেটলি কী করা হয় না, বেশিরভাগ যে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডগুলো থাকে সেগুলো আমরা সহজেই প্রিভেন্ট করতে পারি বা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, যদি আমরা একটু মানে সতর্ক হই আর রেগুলার চেক আপ করি। ঠিক আছে, একটু যদি সতর্ক হই আর রেগুলার যদি চেক আপ করি তাহলে আমরা সহজেই কিন্তু যে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডগুলো আছে, ইলেকট্রিসিটির থেকে যে বিপদগুলো আমাদের হতে পারে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো বা আটকাতে পারবো। তো আজকে ইলেকট্রিক্যাল সেফটি তোমাদের এতটাই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে, আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে ওকে।